আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডিজিএস সার্ভিসের পক্ষ থেকে আমি সাকিব আছি আপনাদের সাথে। আজকে আজকের যে ভিডিওতে আমরা দেখব একটি এরিয়ার, এখানে রিভার হইতে পারে, কোনো একটা দ্বীপ হইতে পারে, অর্থাৎ একটি এরিয়ার ইরিশন অ্যাকুইশনটা কিভাবে করতে হয়। তো প্রথমে আরজিএস এ গিয়ে আপনার যে রাস্টার ডাটাটি আছে ওইটা ওপেন করে নেবেন এবং ওইটার আপনার হচ্ছে এনডিডব্লিউআই অথবা এমএনডিডব্লিউআই টা করে নেবেন। আমার এখানে এমএনডিডব্লিউআই এবং ওইটার রিক্লাস করা আছে। আহ, এই বিষয়ে ভিডিও অলরেডি ছাড়া আছে, ওটা দেখতে পারেন। তো MNDWI মডিফাই নর্মালাইজ ডিফারেন্স ওয়াটার ইন্ডেক্স, এইটা থেকে আমার যে স্টাডি এরিয়াটা ওইটাকে আমার হচ্ছে আপনার ডিজিটাইজ করে নিতে হবে। তো ডিজিটাইজ করার জন্য আর ক্যাটালগ গিয়ে যেখানে আপনার ডাটাটা রাখবেন ওইখানে সিলেক্ট করবেন। আমি হচ্ছে এখানে রাখতে চাচ্ছি। তো এখানে রাইট ক্লিক করে নিউ করে নিয়ে এখানে যে শেপ ফাইলটা আছে এখানে ডাবল ক্লিক করে নেবেন। দেন এখানে যেহেতু আমরা একটা পলিগন নেব এবং আমার যেই আপনার কোঅর্ডিনেট সিস্টেম এইটা WGS 1984, এইটা আপনার হচ্ছে জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে ওয়ার্ড আপনার নিচে এসে এখানে পাবেন আমার ফেভারিট করা আছে। ওকে, দেন ওকে করে দিব। এবার আমরা হচ্ছে এই এডিটর যে টুল বারটা আছে এখানে স্টার্ট এডিটিং দিব। দেন এই যে নিউ শেপ ফাইল মাত্র আমরা যেটা ক্রিয়েট করলাম ওইটাতে ক্লিক করে ওকে দেব। ওকে, এবার আমাদের হচ্ছে ক্রিয়েট ফিচার ক্লিক করে এখানে নিউ শেপ ফাইলে একটা ক্লিক করে আমরা শেপ ফাইলটা ক্রিয়েট করে নিব। এই এটা করার সময় একটু হচ্ছে আপনাকে জুম করে করতে হবে যাতে এরিয়াটা বাইরে অথবা ভিতরে বেশি না চলে যায়, একটু খেয়াল করে করতে হবে আর কি। যদি আপনার ভুল কোথাও ক্লিক পড়ে যায় তাহলে কন্ট্রোল চেপে ইএসসি তে একটা ক্লিক করবেন। সরি, আচ্ছা, সমস্যা নেই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা শেপ ফাইল
ক্রিয়েট হয়ে গেছে। আমরা এখানে এডিটর টুলবারে যাব এবং স্টপ এডিটিং দিয়ে দেবো। ওকে, এবার হচ্ছে আমাদেরকে এটা একটু হলো করে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তো এটা আমার হচ্ছে 2025 সালের একটা যে ডাটা, এটা আমি কেটে নিলাম। এবার আমাকে হচ্ছে এই ঠিক একই ভাবে আমি যদি, অবশ্যই এডিশন অ্যাক্রেশন জন্য দুইটা সালের ডাটা লাগবে, দুইটা সালের ডিফারেন্সটা দেখাইতে হবে। সো আমার হচ্ছে অলরেডি, আচ্ছা, আমার কাছে ধরেন আরেকটি ডাটা আছে ঠিক একই রকম ভাবে আরেকটি সালের ডাটা আমি এভাবে ক্রপ করে নিব। তো এটা একটা সাল, এটা একটা সাল, তো দুইটা সালের ডাটা এখানে আমরা পাবো। দুইটা সালের ডাটাকে আমরা হচ্ছে, আচ্ছা এটা একটু কালার করে দিই। হ্যাঁ, দুইটা সালের ডাটা এখন ইন্টারসেক্ট করতে হবে, মানে ইন্টারসেক্ট করলে দুইটার ভিতর যে আনচেঞ্জ এরিয়াটা এটা বের হয়ে আসবে। তো ইন্টারসেক্ট অপশনে ক্লিক করে এখানে ইনপুট, আমার যে দুইটা ডাটা, একটা নিউ শেপ ফাইল আর এটা এক্সপোর্ট আউটপুট। ওকে, এই জিনিসটা আমি হচ্ছে একটা জায়গাতে রাখবো। তো এখানে রাখি আনচেঞ্জ লিখে, আনচেঞ্জ, দেন ওকে করলাম। ওকে, এই যে আমার আনচেঞ্জ এরিয়াটা এখানে চলে আসছে। এখন আমি যদি ইরেশনটা বের করতে যাই তাহলে এই যে অ্যানালাইজ টুল আছে, আর টুলস এর মধ্যে এখানে ওভারলে অ্যানালাইসিসে এখানে আসতে হবে, ইরেজ অপশনে ডাবল ক্লিক করতে হবে। এখন আমি যদি আপনার ইরেশনটা বের করতে যাই, তো ইরেশনের সূত্র হচ্ছে আপনার যে প্রিভিয়াস ইয়ারটা আছে, অর্থাৎ আগের সাল, হ্যাঁ আগের সালটা আছে, ওইটা থেকে আনচেঞ্জ এরিয়াটা বিয়োগ করতে হবে। অর্থাৎ ইনপুটে আমরা হচ্ছে এই যে আপনার এক্সপোর্ট আউটপুটটা দেব, মানে প্রিভিয়াস ইয়ার আপনার যত সাল নেবেন ওইটার আগের সালটা দেবেন সেটা পাস্ট, আর ইরেজে দেব আমার আনচেঞ্জ এইটা। ওকে, দেন আমি কিছু একটা লিখে এখানে সেভ করি যে ইরেশন, ইরেশন লেখা সেভ করলাম, দেন ওকে করলাম। ইরেশন একটু সময় আছে, চলে আসছে। ইরেশন জায়গাটা এটাতে আমি রেড কালার করে দিই যেহেতু, আচ্ছা রেড কালার করে দিলাম। আর আমার যদি অ্যাক্রেশন করি তাহলে আমার ইনপুটে দিতে হবে আপনার নেক্সট ইয়ার, অর্থাৎ লাস্ট যে ইয়ারটা আপনার সালের পরে, মানে যে শেষ যে ইয়ারটা, আমি নিউশে ফাইল দিলাম 2025-এর এটা, এবং ইরেজে দিলাম আনচেঞ্জ যে অপশনটা এটা, এন্ড দেন ফাইল সিলেক্ট করে ক্রিয়েশন সেভ করলাম, ওকে করলাম। হ্যাঁ, আমার ক্লাসটা চলে আসছে যে একটি এরিয়ার, এইটি হচ্ছে একটি ধরেন 25-এর ডাটা, আর একটি 2000 সালের ডাটা। তো 25 বছরে কতটুকু চেঞ্জ হয়েছে এটা যদি দেখাতে চাই, আমার দুইটা সালের ডাটা লাগবে, দেন দুইটা সালের শেপ ফাইল লাগবে, এবং ওইটার ভিতরে এই ক্যালকুলেশনটা করলে আপনি এই জিনিসটা দেখতে পাবেন। দেন আমরা তো জানি এবার লেআউট ভিউ এসে জিনিসটা আমরা হচ্ছে এই যে, আচ্ছা ফিগারে আসতেছে না, তো আমাদের কোঅর্ডিনেট সিস্টেমটা একটু সিলেক্ট করে নিতে হবে। তো রাইট ক্লিক করে নিচে এখানে প্রপার্টিতে ক্লিক করে এই যে এটাতে আমরা WGS 1984 এটা সিলেক্ট করে রাখবো আর কি। দেন অ্যাক্রেশনে রাইট ক্লিক করে আমরা যদি টু লেয়ার দিয়ে চলে আসি। ওকে, এবার এবার বাদ বাকি এগুলো তো আমরা জানি, সবগুলোতে করতে হয়, টাইটেল দিতে হয় আপনার। লিজেন্ডটা আমি দিয়ে দিই এখানে, লিজেন্ডে কি কি রাখবো, ইরেশন অ্যাক্রেশন আনচেঞ্জ এই দুটো রাখবো, এই নিচের এই দুটোর দরকার নেই। তো
ওকে, এবার এটা একটু বোল্ড করে নিই। সিলেক্ট অল, বোল্ড। ওকে, আচ্ছা ইনসার্টে ধরেন নটটারও আমি দিয়ে দিলাম। দেন স্কেল বার দিয়ে দিলাম। দেন গ্রিড নেওয়ার জন্য প্রপার্টিসে রাইট ক্লিক করে প্রপার্টিসে গিয়ে কোঅর্ডিনেট সিস্টেমে, আচ্ছা এখানে আমরা গ্রিড নিব, গ্রিড অপশনে গিয়ে নিউ গ্রিডে, দেন এখানে আমরা হচ্ছে 60 দিয়ে দিই। এটা দিতে হবে আপনার যে এরিয়াটা কত বড় এরিয়া কভার করতেছে ওইটার উপর ভিত্তি করে, তো কম বেশি করে ওটা করে নেবেন। এই তো হয়ে গেছে আমাদের এরিয়েশন ইকুয়েশনটা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।